রমজান মাস রহমত, মাগফিরাত ও নাজাতের মাস। কিন্তু একটি প্রশ্ন অনেকেই করে, যখন রমজানের শয়তান বন্দী থাকে তাহলে মানুষ গুনাহ করে কেন? সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। দরুদ ও সালাম বর্ষিত হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। প্রিয় ভাই ও বোনেরা, রমজান মাস রহমত, মাগফিরাত ও নাজাতের মাস। কিন্তু একটি প্রশ্ন অনেকেই করে, যখন রমজানের শয়তান বন্দী থাকে তাহলে মানুষ গুনাহ করে কেন? এই প্রশ্নের উত্তর আমরা কুরআন ও সহিহ হাদিসের আলোকে জানব। রমজানে শয়তান বাধা থাকার দলিল, হাদিসের প্রমাণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজান এলে জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় এবং শয়তানদের শৃঙ্খলাবদ্ধ করা হয়। সহিহ বুখারী, সহিহ মুসলিম। আরেক বর্ণনায় এসেছে, মারিদ অর্থাৎ অত্যন্ত অবাধ্য শয়তানদের বাধা হয়, অর্থাৎ সব শয়তান নয়, বড় ও শক্তিশালী শয়তানদের বাধা হয়। তবুও মানুষ পাপ করে কেন? এখানে কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ আছে। ১. মানুষের নফস, আত্মপ্রবৃত্তি। আল্লাহ বলেন, নিশ্চয়ই নফস মানুষকে মন্দ কাজের নির্দেশ দেয়। সূরা ইউসুফ 12-53। এখানে আল্লাহ স্পষ্ট করে বলেছেন, মানুষের নিজের ভেতরেই এমন একটি শক্তি আছে যা তাকে খারাপ কাজের দিকে টানে। শয়তান না থাকলেও পুরনো অভ্যাস, খারাপ প্রবৃত্তি, লোভ এগুলো থেকেই গুনাহ হতে পারে। সব শয়তান সম্পূর্ণভাবে অকার্যকর হয় না। হাদিসে এসেছে, মারিদ শয়তানদের বাধা হয়, এর মানে বড় শয়তানদের প্রভাব কম যায়, কিন্তু ছোট শয়তান বা মানব শয়তান অর্থাৎ খারাপ সঙ্গী সক্রিয় থাকতে পারে। আল্লাহ বলেন, আমি প্রতিটি নবীর জন্য মানুষ ও জিন শয়তানদের শত্রু বানিয়েছি। সূরা আনআম 6-11। অর্থাৎ মানুষের মধ্যেও শয়তানের মতো মানুষ আছে। অভ্যাসের শক্তি। রমজানের আগে কেউ যদি মিথ্যা বলতে অভ্যস্ত, হারাম দেখতে অভ্যস্ত, সুদ, ঘুষ, অন্যায় লিপ্ত থাকে, তাহলে রমজান এলেই হঠাৎ করে সব বদলে যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মিথ্যা কথা ও খারাপ কাজ পরিত্যাগ করে না, তার পানাহার ত্যাগ করার কোনো প্রয়োজন আল্লাহর নেই। সহিহ বুখারী। অর্থাৎ শুধু না খেয়ে থাকলেই রোজা পূর্ণ হয় না, চরিত্র পরিবর্তন জরুরি। রমজানের প্রকৃত শিক্ষা গ্রহণ না করা। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যাতে তোমরা তাকওয়া অর্জন করো। সূরা বাকারা 2-183। রমজানের উদ্দেশ্য তাকওয়া অর্জন করা। যদি কেউ তাকওয়া অর্জনের চেষ্টা না করে তাহলে গুনাহ বন্ধ হবে না। পরীক্ষা হিসেবে পাপের সুযোগ থাকে। দুনিয়া হলো পরীক্ষা। আল্লাহ বলেন, তিনি জীবন ও মৃত্যু সৃষ্টি করেছেন যাতে তোমাদের পরীক্ষা করেন কে আমলে উত্তম। সূরা মুলক 67-2। রমজানের বাস্তব শিক্ষা। রমজানে শয়তান বাধা থাকার অর্থ, ভালো কাজ সহজ হয়, ইবাদতে মন বসে, গুনাহের প্রভাব কম যায়। কিন্তু যদি কেউ নিজে না চায় তাহলে সে পাপ করতেই পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কত রোজাদার আছে যারা রোজা থেকে শুধু ক্ষুধা ও তৃষ্ণাই পায়। সুনান ইবনে মাজাহ। অর্থাৎ বাহ্যিক রোজা যথেষ্ট নয়, অন্তরের পরিবর্তন দরকার। আমাদের করণীয় হচ্ছে নফসের বিরুদ্ধে জিহাদ করা, খারাপ সঙ্গ ত্যাগ করা, কুরআন বেশি পড়া, নামাজে খুশু আনা, বেশি বেশি তওবা করা। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমরা সবাই আল্লাহর কাছে তওবা করো। সূরা নূর 24-31। উপসংহার। রমজানে শয়তান বাধা থাকে, এটা সত্য, কিন্তু মানুষ পাপ করে কারণ তার নিজের নফস আছে, খারাপ অভ্যাস আছে, মানব শয়তান আছে, সে তাকওয়া অর্জনের চেষ্টা করে না। রমজান আমাদের জন্য সুযোগ, বদলে যাওয়ার সুযোগ। আল্লাহ আমাদেরকে প্রকৃত রোজাদার বানান। আমিন।